নতুন দিন নতুন সুযোগ নিয়ে আসে, আর এই নতুন দিনটিকে ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল। আজ 16ই অক্টোবর 2025 তারিখের পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 29শে আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকে হলো বৃহস্পতিবার, লক্ষ্মীবার। আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় 5:33 এবং সূর্যাস্ত যাবেন সন্ধেবেলায় 5:10। আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা 12:52, যেটা কিনা পরের দিন, এবং চন্দ্রাস্ত হবে দুপুরবেলায় 2:13। আজকের তিথি রয়েছে দশমী তিথি, সকালবেলায় 10:37 পর্যন্ত। তারপরে একাদশী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র, দুপুর বেলায় 12:42 পর্যন্ত। তারপরে মঘা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে শুভ যোগ, যেটি কিনা পরের দিন রাত 2:11 পর্যন্ত থাকবে। তারপরে শুক্ল যোগের আরম্ভ হবে। আজকের করণ রয়েছে বৃষ্টিকরণ, ভদ্রা, সকালবেলায় 10:35 পর্যন্ত। তারপরে বপকরণের সূচনা হবে। আজকের দিনের শুভ মুহূর্ত, আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত, সকালবেলায় 11:43 থেকে দুপুর 12:29 পর্যন্ত। এবং আজকে রয়েছে অমৃতকাল, শুভ সময় সকালবেলা 11:03 থেকে দুপুরবেলা 12:42 পর্যন্ত। আজকে রয়েছে দুর্মুহূর্ত, এটি একটি অশুভ সময়, যেটি কিনা থাকবে সকালবেলায় 10:12 থেকে সকাল 10:58 পর্যন্ত। আর দুপুরে থাকবে 2:47 থেকে বৈকাল 3:33 পর্যন্ত। আজকের দিনের রাহুকাল অশুভ সময় থাকতে চলেছে দুপুরবেলায় 1:10 থেকে দুপুর 2:36 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কর্ম করা থেকে বিরত থাকুন। আজকের দিনের যমগণ্ডকাল থাকবে সকালবেলায় 5:33 থেকে সকাল 7:59 পর্যন্ত, এবং গুলিককাল থাকবে সকাল 8:59 থেকে সকালবেলা 10:25 পর্যন্ত। বৃষ রাশি টরাস, 16ই অক্টোবর 2025 বৃহস্পতিবার বৃষ রাশির জাতক জাতিকাদের অথবা বৃষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের উপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে। এই সময়ের আশেপাশে আপনাদের শাসক গ্রহ শুক্রদেব ষষ্ঠভাবে, যেটা কিনা রোগ, ঋণ, শত্রু এবং দৈনন্দিন রুটিনের ঘর, সেখানে থাকার কারণে আপনাদের দৈনন্দিন কাজ, স্বাস্থ্য এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তা নির্দেশ দিচ্ছে। কর্মক্ষেত্রে কূটনৈতিক সম্পর্ক এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক আপনার ফোকাস বিশেষ করতে চলেছে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত স্থিতিশীল এবং উৎপাদনশীল হতে চলেছে। আপনার ধৈর্য এবং স্থিরতার সাথে আপনার দৈনন্দিন কাজগুলো সম্পন্ন করতে বিশেষ সহায়তা প্রদান করবে। তবে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা অথবা কর্মক্ষেত্রের অতিরিক্ত দায়িত্বের কারণে সামান্য চাপের অনুভূতি আপনাদের হতে পারে। আপনার শান্ত মনোভাব বজায় রাখা আজকের দিনে অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে। বিজনেসম্যানেদের জন্য এই সময়কালটি কেমন? যারা ব্যবসাদার আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো। আপনার দৃঢ় সংকল্প, আপনাদের বুদ্ধি আপনাদের বিজনেসের ক্ষেত্রে বিশেষ অগ্রগতি ঘটাবে। অংশীদারিত্ব বা চুক্তির ক্ষেত্রে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা আপনাদের জন্য অত্যন্ত আবশ্যক হয়ে দাঁড়াবে। কোনো বড় ঝুঁকি না নিয়ে ছোট এবং স্থির পদক্ষেপ নিন, এটি আপনাদের বিজনেসের জন্য বিশেষ লাভদায়ক হয়ে দাঁড়াবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম এবং নির্ভরযোগ্যতা বিশেষ প্রশংসা পেতে চলেছে। সহকর্মী বা অধস্তনদের কাছ থেকে আপনারা বিশেষ সহযোগিতা পাবেন। আপনি অতিরিক্ত দায়িত্ব নিতেও পারবেন, যা কিনা আপনার ভবিষ্যতের জন্য ভালো ফল হয়ে দাঁড়াবে। দিনের শেষে কাজ ভালোভাবে সম্পন্ন করতে আপনাদের রুটিন এবং সময়সূচি বজায় রাখা কিন্তু অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে।
শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ। আপনি আপনার পড়াশোনায় গভীর মনোযোগ বসাতে পারবেন এবং কঠিন বিষয়গুলো সহজেই আপনাদের মতো বুঝে উঠতে পারবেন। রুটিন মাফিক পড়লে এবং ছোট লক্ষ্য নির্ধারণ করে সের ওপর ফোকাস দিলে আপনারা সকল শিক্ষায় সহজেই অর্জন করতে পারবেন। ফিন্যান্সিক দিক থেকে এই সময়কালটি আপনাদের জন্য কেমন? আর্থিক দিক থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করা কিন্তু উচিত। অপ্রত্যাশিত ব্যয় হতে পারে অথবা ঋণ সংক্রান্ত বিষয় ঘটতে পারে, সে বিষয়ে একটু সতর্ক থাকুক। অর্থ বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন অথবা আপনাদের বয়স্ক জ্যেষ্ঠ যারা আছেন তাদের সাথে কথা বলুন। আজকের দিনটি অযথা খরচ আপনারা এড়িয়ে চলুন এবং সঞ্চয়ের দিকে বিশেষ ফোকাস দিন। এটাতে আপনাদের আর্থিক বিকাশ ঘটাতে বিশেষ সাহায্য প্রদান করতে চলেছে। প্রেম এবং পারিবারিক দিক থেকে এই সময়কালটি কেমন? প্রেমের দিক থেকে এই দিনটি অত্যন্ত ভালো। আপনার সঙ্গীর সাথে আন্তরিকতা এবং বিশ্বাসতা প্রবল দৃঢ় হতে চলেছে এবং আপনারা অটুট বন্ধনে বন্ধিত হবেন। আপনারা আজকের দিনে কোথাও ঘোরার প্ল্যানিং করতে পারেন, এটি আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফলদায়ী হবে। পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিকে একটু মনোযোগ দিন। কাজের চাপে পরিবারের সময় আপনারা কিন্তু দিতে অসুবিধে হতে পারে, কিন্তু কাজ শেষ করার পর আপনারা আপনাদের পরিবারের সাথে যথেষ্ট সময় দিন। এটা আপনাদের মধ্যে সম্পর্কটা অত্যন্ত ভালো হয়ে দাঁড়াবে। আজকের দিনের স্বাস্থ্য কেমন থাকবে? আপনার দৈনন্দিন রুটিন এবং খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। অতিরিক্ত কাজের চাপ বা মানসিক চাপ হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। এর জন্য আপনারা যোগাভ্যাস করতে পারেন, মেডিটেশন করতে পারেন অথবা হালকা হাঁটাচলা করতে পারে। এতে আপনাদের শরীরে একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আপনারা আজকের দিনে আপনাদের খাদ্য তালিকায় ফ্রুটস অ্যাড করতে পারেন, বিভিন্ন কালারিং ফ্রুটস। এটা আপনাদের বিভিন্ন গ্রহে অ্যাক্টিভেট করতে সাহায্য করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং গোলাপি। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন, তাহলে যে সকল কার্য আপনারা করতে চাইছেন সে কার্যে সফলতা পাওয়ার সম্ভাবনাটা প্রবল দৃঢ় হয়ে যায়। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 6 এবং 2। আজকের আপনাদের বিশেষ প্রতিকার, আর্থিক স্থিতিশীলতার জন্য দেবী মাতা লক্ষ্মীর আপনারা পুজো করুন এবং মাকে সাদা ফুল অর্পণ করতে পারেন। এটি আপনাদের আর্থিক বিকাশ ঘটাবে। আপনাদের আজকে স্বাস্থ্যের উন্নতি এবং মানসিক শান্তি বজায় রাখতে আপনারা নিয়মিত প্রকৃতির কাছাকাছি সময় কাটান। প্রকৃতির সাথে আপনারা একটু টাইম স্পেন্ড করলে আপনাদের ব্রেনের স্ট্রেসটা ধীরে ধীরে কমে যাবে। কর্মক্ষেত্রে সুসম্পর্ক বজায় রাখতে আপনারা সহকর্মীদের প্রতি বিনয়ী এবং সহায়ক হন। এটা আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান। আজকের দিনে 16 অক্টোবর 2025 বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি, সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা 12:59 এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 7:55 এবং দ্বিতীয় ভাটাটি আসবে দুপুরবেলায় 2:21 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 8:34। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 1:15 এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 7:14 এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুরবেলায় 2:54 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 7:35। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।